হ্যালো প্রোগ্রামার্স, সি গ্রাফিক্স টিউটোরিয়াল এর চতুর্থতম পর্বে সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান আপনাদের সাথে আছি। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি আমার কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের পূর্বের যে ভিডিও টিউটোরিয়ালের যে কোডটা ছিল সেটা এখানে ওপেন আছে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আজকে আমরা শিখব কিভাবে কালার দেয়া যায়। আমরা তো এতক্ষণ যে প্রোগ্রামগুলো করেছি সেগুলো তো মূলত কোনো কালার ছিল না, অর্থাৎ শুধু সাদা কালার ছিল। আমরা এখন দেখব বিভিন্ন কালার কিভাবে সেট করতে হয়। তার আগে আমরা কালারের একটা টেবিল দেখে আসি। এখানে দেয়া আছে, এইখানে এই কালারগুলো আমরা সি গ্রাফিক্সে ব্যবহার করতে পারবো এবং এগুলোর ভ্যালু আমরা ব্যবহার করতে পারবো, অথবা এর এর যে কালার যে নামগুলো আছে ব্ল্যাক, ব্লু, গ্রিন, ওইসব আমরা লিখেও এটাকে ব্যবহার করতে পারবো। সো আমি যদি কোডিং এর মাধ্যমে এটা বোঝাই তাহলে আরো বেশি সহজ হবে। তো আমরা একটা লাইন ড্র করি ফার্স্টে। ফর এক্সাম্পল লাইন 300 100 is fine, 300 সো আমরা একটা লাইন ড্র করলাম। তো আমরা যদি কোনো কালার না দিই তাহলে ডিফল্ট ভাবে এটা হোয়াইট কালারে আসবে। এখন আমরা যদি একটা কালার সেট করি, সাপোজ সেট কালার সেট করতে হলে সেট কালার দিতে হয়। সেট কালার, আমরা এখান থেকে একটা কালার নেই, সাপোজ আমরা রেড। যদি আমরা এখানে রেড লিখি তাহলে দেখুন এটা কিন্তু লাল কালারে আসছে। এটা যদিও তেমন একটা বোঝা যাচ্ছে না হয়তোবা। আমরা যদি এটাকে লাইট রেড ইউজ করি, লাইট রেড যদি ইউজ করি তাহলে এবার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের একটা লাইট রেড কালার একটা লাইন ড্র হয়ে গেছে। আমরা যদি আবার এই পাশে ভ্যালুগুলো দেওয়া আছে, যেমন লাইট রেড এর ভ্যালু হচ্ছে 12। তো আমরা যদি এখানে লাইট রেডটা মুছে 12 দেই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেই লাইট রেড কালারটাই কিন্তু শো করছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে আমরা কালারগুলোর নামও দিতে পারবো এবং অথবা ভ্যালুগুলো দিতে পারবো যখন যেটা ইচ্ছা এবং যার যেমন খুশি। মানে লাইট কালারগুলোর আমরা কালারগুলোর ভ্যালু ইউজ করতে পারবো এবং কালারগুলোর নাম লিখেও আমরা ব্যবহার করতে পারবো। তো এবার আসি একটা রেক্টেঙ্গুলার ক্ষেত্রে। রেক্টেঙ্গল আমরা ড্র করি, রেক্টেঙ্গল 100 100 300। তো আমরা একটা রেক্টেঙ্গল ড্র করলাম, কোনো কালার দিলাম না। তো সেক্ষেত্রে যদি কোডটা রান করি তাহলে সাদা কালারে আসবে। তো আমরা যদি এবার যদি আমরা কালারটা সেট করে দিই, সাপোজ কালার সেট করে দিলাম গ্রিন, সেট কালার গ্রিন। তো এবার যদি কোডটা রান করি তাহলে দেখা যাবে যে কালারটা আসছে শুধু এর বর্ডার দিয়ে, অর্থাৎ কালারটা দিয়ে এটা ফিল হচ্ছে না, অর্থাৎ মাঝখানে কোনো কালার আসছে না, মাঝখানেও কালো আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেট ফিল স্টাইল। এখানে আমরা দিয়ে দিই সলিড ফিল এবং কালারটা নাম দিয়ে দিই। কালার আমরা গ্রিন কালার দিয়ে যেহেতু ফিল করবো সেহেতু আমরা গ্রিন কালার দিয়ে দিই। যদি অন্য কোনো কালার দরকার পড়ে তাহলে অন্য কোনো কালার দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং আমি আর একটা চার্ট দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখানে সেট ফিল স্টাইলে আমরা যে সলিড ফিলটা দিলাম, আরো অনেক রকমের ফিল আছে, যেমন লাইন ফিল, LT/fill/fill \fill, এরকম অনেকগুলো ফিলের স্টাইল আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে দেখতে পারেন, অনেক ইন্টারেস্টিং। তো এবার আমরা এটাকে ফ্ল্যাট ফিল দিয়ে এই রেক্টেঙ্গুলারকে ফিল করে দেব। সো ফ্ল্যাট
ফ্ল্যাট ফিল রেক্টেঙ্গুলের ভেতরের একটা বিন্দুকে আমরা সিলেক্ট করব। তো রেক্টেঙ্গুলের একটা বিন্দুকে সিলেক্ট করলে কি হবে, ধরুন যে, আচ্ছা ঠিক আছে রান না হোক, ধরুন যে আমরা 115 টু 115 এইটা দিলাম, আর ফ্ল্যাট ফিল 115 আর হচ্ছে কালারটার নামটা দিয়ে দিই গ্রিন। এবার যদি কোডটা রান করি, সো এখানে একটা এরর দেখাচ্ছে, আমি এলটা ছোট হাতে দিয়েছিলাম। তো এবার যদি কোডটা রান করি তাহলে দেখা যাচ্ছে যে সাকসেসফুলি আমাদের রেক্টেঙ্গলটা কিন্তু ফিল হয়ে গেছে। তো আমরা ফার্স্টে সেট ফিল স্টাইল বলে দিছি সলিড ফিল, এবং কালারটা বলে দিছি গ্রিন, এবং এরপরে ফ্ল্যাট ফিল দিয়ে আমরা কিন্তু এটা ফিল করে নিয়েছি। তো এবার যদি আমরা অন্য কোনো ফিল স্টাইল যদি দেখতে চাই, তাহলে ধরুন যে আমরা এখানে এটা আছে, এখানে লাইন ফিল, যদি লাইন ফিলটা আমরা দেখি তাহলে আমরা এখানে লাইন ফিলটা দিই, লাইন ফিল। এবার যদি কোডটা রান করি তাহলে দেখা যাবে যে এটা লাইনের মাধ্যমে কিন্তু এটা ফিল হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে এখানে যতগুলো আছে ততগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এবং কালার কোড তো দেখালামই যে এই কালারগুলো আপনারা ইউজ করতে পারেন, এই কালারগুলো অথবা এই কালার ভ্যালুগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। সো এইভাবে আপনারা কালারটা কিন্তু ফিল করে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কিভাবে আপনারা শিখলেন কিভাবে কালার ফিল, কোনো শেপকে কালার দিয়ে ফিল করা যায়, এবং কোনো লাইন বা কোনো লাইন কোনো লাইনের কালার কিভাবে চেঞ্জ করা যায়, সেট কালার দিয়ে কোনো লাইনের কালার চেঞ্জ করতে হয়, এবং সেট ফিল স্টাইল দিয়ে ফিলের স্টাইলটা বলে দিতে হয়, এবং ফ্ল্যাট ফিল দিয়ে সেটাকে ফিল করে নিতে হয়। সো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।